জুতোর মালা রেডি রাখবেন। আমি শওকতের বেটা, মৌলভী শওকতের বেটা মৌলভী ইয়াসিন, আমি বলে যাচ্ছি শর্ত লাগিয়ে, জুতোর মালা রেডি রাখবেন। যদি প্রমাণ না দিতে পারি, কলকাতায় যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে একবার গিয়ে যাচাই করুন। ডাক্তারের মা, প্রফেসরের মা, ইঞ্জিনিয়ারের মা, উকিলের মা, ব্যারিস্টারের মা, আইপিএস এর মা, মা বাবাকে বৃদ্ধ আশ্রমে রেখে এসেছে। একটা মৌলভী একটা প্রমাণ দেখাও, একটা সাধারণ মুসলমানের। আমি আপনাদেরকে বলে যাই, এই ভারতবর্ষে যে সমস্ত আমার হিন্দু ভাইরা আমার জলসা শুনেন, দলিত আদিবাসী যারা শুনছেন, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ভারতের মাটিতে নয়, পৃথিবীর মাটিতে মুসলমানদের একটা বৃদ্ধ বৃদ্ধাশ্রম দেখিয়ে দাও। সকলে জোরে বলুন নারায়ে তাকবীর। মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম পৃথিবীর কোন শক্তি দেখাতে পারবে না। কেন? যদি কোনো হিন্দু ভাই আমাকে প্রশ্ন করে কেন মুসলমানদের বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের বাবা মা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছে যাবে, তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সত্য কথা বলবেন, যারা মা বাপকে কষ্ট দেয়, ভাত দেয় না, মা বাপের সঙ্গে ঝগড়াঝাঁটি করে, তারা দেখবেন যদি কোনো হুজুরের সঙ্গে দেখা হয়, বাবা মা বাপের খিদমত করো তো, জি আমার মা আমার জান, কিন্তু সারা ভাত দেয় না। ঠিক কি না? কেন বলে? লজ্জাই বলে। কেন? ইসলামে কেউ যদি মা বাবাকে কষ্ট দেয়, তাকে লোকরা আমরা খারাপ চোখে দেখি। ঠিক কি না কথা বলে? খারাপ চোখে দেখি। কি বুঝলে? আমি তো মাদ্রাসায়, পশ্চিমবাংলার কোনো মাদ্রাসাতে আমি পড়িনি, বাস্তব কথা। আমি আমার আব্বাজির মাদ্রাসায় পড়েছি, তারপরে গুজরাট, তারপরে লখনৌ, আমার পড়াশোনা শেষ। মুম্বাইয়ে, গুজরাটের দাঙ্গার সময় মুম্বাইয়ে আমি 6-7 মাস ছিলাম। আমার পড়াশোনা বাংলার কোনো মাদ্রাসায় নেই। তো আমার আব্বাজির খিদমতের আমার সুযোগই কখনো হয়নি। লকডাউনের সময় অসুস্থ হয়েছিলেন, তখন একটু সুযোগ হয়েছিল যে বাপের পায়খানা ফেলতে পেরেছি, একটু সুযোগ হয়েছে। যখন দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ডে নিয়ে গেলাম, তো আমি জিজ্ঞেস করলাম, স্ট্রেচারে শুয়েছিলেন, বেড রেডি হচ্ছিল। আমি বললাম, জি 1 গ্লাস জুস খাবেন মুসাম্বির? ঘাটটা হিলালো। আমি দোকান থেকে বানিয়ে নিয়ে এসে ঘাড়ে হাত দিয়ে 1 গ্লাস খাওয়ালাম, আর আল্লাহর কাছে চোখের পানি ফেলিয়ে বললাম, এটাই যদি, এটার বদলতে যদি আমাকে আল্লাহ জান্নাত দেয় তা দিবে। যারা নিজেদের মা বাপের খিদমত করতে পারেন না, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, অপব্যবহার করে, কিয়ামতের দিনে আমি তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। যদি বলেন আমার মা বাবা আমাকে কিচ্ছু দেয়নি, তারপরেও খিদমত করো, তারপরেও খিদমত করো। হে আমার যুবক ভাইরা, যারা মা বাবার সঙ্গে অপব্যবহার করেন, তাদেরকে একটা খালি দলিল দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা নবীকে নবুয়ত দান করলেন, তার ভাই হারুনকেও নবুয়ত দান করলেন। মুসা নবী বললেন, আল্লাহ ফিরাউনকে তুমি দাওয়াত দিতে বলছো, আমি কেমন করে দাওয়াত দেবো যে নিজেকে আল্লাহই দাবি করে বসে আছে। ফিরাউন কি দাবি করেছিল? আল্লাহ, আল্লাহ রাব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় আলা, তাকে দাওয়াত দিতে যাব, কেমন করে দেবো? সে তো নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, সে নেমো খারাপ, সে বেঈমান কাফের। আল্লাহ মুসা নবীকে দাওয়াত শিখালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার আখলাকের দ্বারা, শুনেন, আজকে মুসলমানের দ্বারা ইসলাম প্রচার হয় না কেন? আমাদের কাছে আখলাক আর চরিত্র নেই। কার? নবীজি। ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক যদি আমাদের কাছে থাকতো, আপনার দ্বারা ইসলাম প্রচার হতো। চলুন, হযরতে মুসা নবীকে আল্লাহ বলেন, শোনো তুমি কিভাবে দাওয়াত দিবে ফিরাউনকে। কোনু কওলাল লাইয়িনা, নরম করে বলবে, বিনয়ী ভাবে বলবে, ভালোবেসে বলবে, কুটি কথা বলতে পাবে না। যেহেতু তোমাকে সে নিজের বাপের মতো লালিত পালিত করেছে, রাজশাহীতে পালন করেছে, তোমাকে যে বাপের মতো পেলেছে, তাকে তুমি খারাপ ভাষায় দাওয়াত দিও না, বেঈমান বলো না, কুটি কথা বলো না, নরম ভাষায় দাওয়াত দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা নবী কাফেরকে দাওয়াত দিতে যাচ্ছে, আল্লাহই দাবি করেছে জাহান্নামী,
ফেরাউন তাকে দাওয়াত দিতে যাচ্ছে, যদি তার সঙ্গে নবীজিকে নরম ব্যবহার করতে আল্লাহ বলেন মুসা নবীকে, তাহলে আপনার বাবার সঙ্গে আপনার কি ব্যবহার করা দরকার, বাম্মায়ের সঙ্গে আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করুন। আমার মুসলমান ভাই, আরো একটু আগে চলুন। আপনারা কেউ প্রমাণ দিতে পারবেন কোন মাদ্রাসায় প্রমাণ দেন যে মাদ্রাসার বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে? শুনেছেন, খবরে শুনেছেন আজ পর্যন্ত? না। মাদ্রাসায় যদি একটা ব্যাটারি পাইতা বলবে এখানে বোম বানাচ্ছিল, ঠিক কি না? মাদ্রাসায় একটা টর্চ লাইট পেলে বলবে বোম বানাচ্ছে। ছেলেরা তাল নিয়ে খেলা করলে এরা আতঙ্কবাদী। বড় কষ্ট লাগে। আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি মাদ্রাসার একটা শিক্ষক আসামে, সে খালি জঙ্গিদের সঙ্গে জড়িয়েছিল, গোটা মাদ্রাসাটা ডজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। বলে কেন? बोले यहाँ पर आतंकवादी बनते हैं। मैं आपसे पूछना चाहता हूं, जरा ये तो बता दो मुझे, उड़ीसार स्वास्थ्यमंत्री, उड़ीसा स्वास्थ्यमंत्री তিনাকে তিনার বডিগার্ড এসআই গুলি করে হত্যা করেছে। আপনারা শুনেছেন না শুনেনি? খবর খুলে দেখলেন, গুগলে সার্চ করুন। বেশি দিন হয়নি, এখনো 6 মাস হয়নি। এসআই মানে একটা বডিগার্ড এসআই একজন স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করে হত্যা করেছে। মিডিয়ারা চর্চা করেনি। আমি জানতে চাই এই আতঙ্কবাদীটা কোথায় তৈরি হয়েছে? সেই থানাটা আগে ভেঙে দাও, সেই কলেজটা আগে ভেঙে দাও। মাদ্রাসায় আতঙ্কবাদী না। যে অপরাধ করবে, অপরাধ, একটা মানুষ অপরাধ করলে, নুপুর শর্মা নবীজিকে গালি দিয়েছে বলে সমস্ত হিন্দু ভাই খারাপ নয়, ঠিক কি না? কথা বলেন। আপনি সকলকে গালি দিতে পারবেন না, কারুর ধর্মকে গালি দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দেবে, তোমার ক্ষতি হবে। আপনি কারুর দেবদেবীকে গালি দিতে পাবেন না, কারুর ধর্মকে গালি দিতে পাবেন না। কিন্তু মুসলমানের প্রবলেম কি জানেন? ধর্ম যার যার, উৎসব সবার। এই যে ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা, এটা কুফরি ভাষা। আমার কাছে, মৌলভী ইয়াসিনের কাছে, শিক্ষিতদের কাছে ঠিকই আছে, অসুবিধা নেই। এই আমাদের হিন্দু ভাইদের একটা পুজো গেল, কি নাম গেল? এটা পুজোটা কি ছিল? বিশ্বকর্মা। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। আমরা এক দেশে বাস করি, সবাই নিজের নিজের ধর্ম পালন করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। এটা হচ্ছে দেশের সংবিধান। আম্বেদকর, বাবা আম্বেদকর যে সংবিধান লিখে গেছে তার মধ্যে আছে এই ভারতবর্ষে সবাই নিঃস্বার্থে এবং নির্ভয়ে নিজের নিজের ধর্ম পালন করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু একজন মুসলমান ভাই ফোন করে বলছে, হুজুর আচ্ছা এই বিশ্বকর্মার প্রসাদ কি খাওয়া যাবে? আপনাদের কি মনে হয় চলবে না? চলবে না? চলবে না। কেন চলবে না বলুন? হ্যাঁ, কি দেয়? গরুর পেশাবটা শর্ত। আচ্ছা, আপনি বললেন গরুর পেশাব দেয়, তাহলে তলার মালগুলো যেগুলো লাগে না ওগুলো চলবে, ওপরগুলো ফেলে দিয়ে? মানেটা ওইটাই দাঁড়াচ্ছে না? দাঁড়ায়নি। যদি ওপরটা ফেলে দিই তাহলে তলারটা চলবে। শুনেলেন? যদি বলেন হুজুর দলিল দে, কোরআন বলছে, সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটাও বলে দিয়েছে কেন চলবে না। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। এই আয়াত থেকে আর ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বোঝা যায় আল্লাহ ছাড়া কারুর নামে মান্যত করা জিনিস হারাম। এই আয়াত থেকে, এর ব্যাখ্যা বিশ্লেষণ থেকে আল্লাহ কোরআনে বললেন কেন? ওই মালটা ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে মুসলমানের জন্য হারাম হয়ে গেছে। এরপরে কোনো হিন্দু ভাই যদি দাওয়াত দেয় আপনাকে, ভাই আমার বাড়িতে খাবেন। আমাকে বর্ধমান একজন পাঞ্জাবি একবার বলেছিল, স্যার আমি আপনার বড় ভক্ত, আমার বাড়িতে আপনাকে একদিন খেতে হবে। আমরা খাবো। কবে খাবো? আমি বললাম টাইম বলে দেবো, যেদিনে আমার সুযোগ হবে সেদিনে খাবো। আমাকে ফোন করলে, হুজুর কি খাবেন?
আমি বললাম ভাপা ইলিশ খাবো, গোলদা চ্যাংড়া খাবো, সেসব মাছের ব্যবস্থা করেছি। কি বুঝলেন? তো সে এত ভালো, সে এটাও জানে যে মুসলমানদের জন্যে কাটা মাংস চলে না। আমার জন্যে সেই দিনে তার বাড়িতে সব নিরামিষ। ইয়াসিনের জন্য খেলাম, কোনো অসুবিধা নাই। পদ্ম পাতায় খেতে দিল, খেলাম, চলে এলাম। কিন্তু আমাকে যদি বলে হুজুর বিশ্বকর্মা উপলক্ষে আমার বাড়িতে খানার আয়োজন করা হয়েছে, চলে আসবেন, আমি সরাসরি বলবো ইসলাম বিরোধী কাজ। এটা বললে কি সে তার কাছে ছোট হব না? সে মনে খারাপ পাবে না। যেমন আমি কুরবানিতে দাওয়াত দিলে তারা কষ্ট পাবে, যেহেতু কুরবানিতে আমরা গরুর মাংস খাই, ঠিক কিনা কথা বলেন? কষ্ট পাবে মনেতে, আপনার দাওয়াত দেওয়া যাবে না। ওই রকম তারও উচিত যেন আমাকে পুজোর অনুষ্ঠানে খাবার দাওয়াত না দেয়।